উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য এক দফা এক দাবি দশম গ্রেড। আজকের এই দাবি উপলক্ষে এখন কথা বলতেছেন আমাদের সহযোদ্ধা জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক 10 নং সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের এই মানববন্ধনের শুরুতেই তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হ্যালো, আচ্ছা, সাথী উপজেলা অনুষ্ঠানে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন সারা বাংলাদেশের নয় আমাদের সাথী উপজেলা দশম গ্রেড বাস্তবায়নের জন্য মানববন্ধনের স্মারকলিপির আয়োজন করা হয়েছে। আমরা মূলত বৈষম্যের শিকার। আপনারা জানেন সমযোগ্যতা সম্পন্ন আমরা সমান যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে বৈষম্যর বেড়াজালে আটকে রাখা হয়েছে। আমি কয়েকটি উদাহরণ দিয়ে এটা আপনাদের মাঝে পরিষ্কার করতে চাই। সহকারী মাধ্যমিকের সহকারী শিক্ষক পদে যোগ্যতা স্নাতক, বেতন দশম গ্রেড। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক, বেতন দশম গ্রেড। নার্স পদে নিয়োগের যোগ্যতা এইচএসসি, ডিপ্লোমা ইন নার্সিং, বেতন গ্রেড দশম। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা এসএসসি, 4 বছর ডিপ্লোমা, তাদের দশম। ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি, বর্তমানে স্নাতক, বেতন গ্রেড দশম প্রস্তাবিত। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক, বেতন গ্রেড দশম ও নবম। তাই আমরা বর্তমানে আমাদের নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, অথচ আমরা 13তম গ্রেডে বেতন পাই, যা আমাদের সামাজিক আর্থিক একদম নিম্নমানের বেতন আমরা পেয়ে থাকি, যা আমাদের পারিবারিক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং সম্মান নিয়ে আমরা আসলে বাঁচতে পারছি না। এজন্য আমাদের দাবি, প্রাণের দাবি, এক দফা এক দাবি দশম গ্রেড। আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে, কারণ শিক্ষা বিনিয়োগ না করলে আসলে আমরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো না। এবং আমাদের গ্রেডের পরিবর্তন না হলে মেধাবীরা আমাদের এই পিছিয়ে আকৃষ্ট হয় না, বরং আমাদের এখানে যে নতুন নিয়োগ হয়েছে 20 সালে এবং 23 সালে, তারা অনেকে এসেছেন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে। অনেকেই ব্যাংক এবং অন্যান্য ডিপার্টমেন্টে উচ্চ বেতনের চাকরির জন্য তারা চলে যাচ্ছে। তাহলে আমাদের মেধাবীদের আমরা কিন্তু ধরে রাখতে পারছি না। এই জন্য আমাদের উচিত, সরকারের উচিত আমাদেরকে দশম গ্রেড দিয়ে সম্মানিত করা এবং সেই সাথে শিক্ষার মান উন্নয়নে আমাদেরকে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সবাই অল্প জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সবাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সহকারী শিক্ষক। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা যেখানে সমবেত হয়েছি, আমাদের প্রাণের দাবি একটা, সহকারী শিক্ষকদের দশম গ্রেড। বাংলায় কোনো বৈষম্য চলবে না। সারা বাংলার বৈষম্য শিকার আমরা সবচেয়ে বেশি প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষকরা। এই বৈষম্য চলবে না। আমাদের দশম গ্রেড দিতে হবে, এক দফা এক দাবি। এবং আমাদের এই দশম গ্রেডের সাথে আমি দেখছি আমাদের সারা উপজেলা থেকে অনেক প্রধান শিক্ষক আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তাই আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক। সারিকালীন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা কি জন্য উপস্থিত হয়েছি সবাই বুঝতে পেরেছি। দাবি মোদের একটাই, দশম গ্রেড বাস্তবায়ন চাই। এই বাংলায় কোনো বৈষম্য চলবে না। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
যেই স্পিরিট নিয়ে, যেই লক্ষ্য নিয়ে এদেশে একটি স্বৈরাচারের পতন ঘটে একটি বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে, সেই বাংলায় বৈষম্য আর চলবে না। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়ে যেই হোলি খেলা চলছে, এই হোলি খেলা এই বাংলার জমিনে আর মেনে নেওয়া হবে না। আমরা সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা, কর্মচারীরা একই যোগ্যতা নিয়ে তারা চাকরিতে প্রবেশ করে আমাদের সে উচ্চ গ্রেডে বেতন পাচ্ছে আর আমরা নিম্ন গ্রেডে থাকবো, এরকম বৈষম্য নিয়ে একটা শিক্ষিত জাতি কখনো গঠন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ কণ্ঠে বলতে চাই, আমাদের দাবি একটাই, 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। 10ম গ্রেড বাস্তবায়ন করা ছাড়া একটি উন্নত জাতি কখনো, একটি শিক্ষিত জাতি কখনো গঠন হতে পারে না। সুতরাং আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা দীর্ঘভাবে বলতে চাই, আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয়, পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সুতরাং সারা বাংলাদেশের প্রায় 4 লক্ষ শিক্ষক কর্মচারী আছে, এই শিক্ষক কর্মচারীরা যদি মাঠে নেমে আসে, আমাদের দাবি মানতে বাধ্য হবে। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে আপনারা মাঠে নেমে এসে আমাদের সাথে একতা ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিকার আমরা সবচেয়ে বেশি প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষকরা। এই বৈষম্য চলবে না, আমাদের 10ম গ্রেড দিতে হবে, এক দফা এক দাবি। এবং আমাদের এই 10ম গ্রেডের সাথে আমি দেখছি আমাদের সারা উপজেলা থেকে অনেক প্রধান শিক্ষকরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তাই আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।